আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার ক্লোদিং কালেকশন। প্রথমে তোমাদের সাথে আমি শুরু করছি আমার শাড়ি কালেকশন দিয়ে। তো দুটো শাড়ি দেখাবো, সে দুটো শাড়ি কিন্তু আমার গিফটে পাওয়া। আমি প্রতি বছর কোনো বছরই আমার শাড়ি কিনি না, কারণ সুদীপ্তই প্রতি বছর আমাকে শাড়ি গিফট করে। তো সেই জন্য আমি শাড়ি কিনি না, মানে বলতে গেলে এটা কাইন্ড অফ একটা রিচুয়াল হয়ে গেছে। 2022 থেকে হি হ্যাজ বিন গিফটিং মি শাড়িজ এভরি ইয়ার অন পূজা, অষ্টমীতে পরার জন্য। সো দ্যাট ইজ ওয়াই আই স্টপ পারচেজিং শাড়ি। এর আগে আমি 2021 অব্দিও নিজে নিজে শাড়ি কিনতাম, বাট হ্যাঁ 2022 থেকে আমাকে শাড়ি গিফট করছে। সো এবছর আমি যে শাড়িটা কিনেছি তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি। This is a very very gorgeous one. I think তোমরা দেখতে পাচ্ছ, it's a black শাড়ি and ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি জানি তোমাদের আমি ঠিক কতটা খুলে আর কি বোঝাতে পারবো জিনিসটা। This is the শাড়ি। আই হোপ আমি তোমাদেরকে পুরোটা খুলে দেখাতে পারতাম, বাট খুললে না আমাকেই আবার ভাঁজ করতে হবে, তো আমার বড্ড বিরক্ত লাগে শাড়ি ভাঁজ করতে। বাট ইয়া, আই এম জাস্ট শোয়িং ইউ, দিস ইজ দ্য পাল্লু। ওকে, দিস ইজ দ্য পাল্লু অ্যান্ড মানে আঁচল, যেটাকে বলে আঁচলই তো বলে আঁচলই বলে। So this is the saree and I'm just in love with this one and let me know how am I looking in this saree. ভীষণই সুন্দর শাড়ি। টু বি অনেস্ট, আমি তোমাদের দুর্গাপূজার শপিং ব্লগে দেখিয়েছি যে ওটার সাথে একটা ইয়েলো, বাটার ইয়েলো ঠিক বলবো না, মানে ওই বাসন্তী কালারের একটা ইয়েলো যেরকম হয়, তো ওরকম একটা শাড়ি ছিল, ওটাও ভীষণ পছন্দ হয়েছিল। বাট টু বি অনেস্ট আমি এত ইয়েলো কালার পরেছি, মানে ইয়েলো কালারের কুর্তি, ইয়েলো কালারের শাড়ি, তো আমি ভাবলাম না এবছর আমি আর ইয়েলো কিনবো না। আমি প্রচুর পরেছি, ইনফ্যাক্ট আমি আমার মাসিদেরও শাড়ি পরেছি, ওগুলো ইয়েলো কালারের ছিল, ইয়েলো গ্রিন, যে আমি এবারে এমন একটা শাড়ি কিনবো যেটা ব্ল্যাক কালারের হবে। So I fulfilled that, I mean he fulfilled that dream. তো আমাকে একটা ব্ল্যাক কালারের শাড়ি কিনে দিয়েছে। Now I will show you the blouse with it, যেটা আমি অলরেডি বানিয়েছি। তো হ্যাঁ, তোমাদের বলা হয়নি, এই শাড়িটা আমি কিনেছি শালকিয়ার সোনার বাংলা থেকে। মানে বলতে গেলে পরপর 2 বছর কনজিকিউটিভ ইয়ার্স আমি কিন্তু ওখান থেকেই আর কি শাড়ি কিনেছি আমার। তো বেশ ভালো আর কি ওখানে কালেকশন থাকে, যেহেতু এটা আমাদের শালকিয়াতেই থাকে, সো আমার কোনো প্রবলেম হয় না আর কি। সো এটা হচ্ছে ব্যাপার। নাও আই উইল শেয়ার উইথ ইউ অল দ্য ব্লাউজ উইচ আই হ্যাভ ডান কাস্টমাইজেশন অন। তো হ্যাঁ, তোমাকে আমি ব্লাউজটা দেখাচ্ছি। তো ওটার শাড়িটার প্রাইস নিয়েছে 1850 টাকা। আমি এখানে স্ক্রিনে মেনশনও করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়। অ্যান্ড এটার সাথে আমি কিন্তু ব্লাউজ পিসও দিয়েছিল, অ্যান্ড আমি বানিয়েছি এই ব্লাউজটা, তোমরা দেখতে পাচ্ছ। এটা আমি করেছি গ্লাস হাতা, অ্যান্ড এই যে গ্লাস হাতা করেছি, অ্যান্ড সামনের দিকটা করেছি হচ্ছে সুইট হার্ট নেক। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা এটা কতটা মানে এখানে ভিজিবল হচ্ছে, বাট হ্যাঁ আমি সুইট হার্ট নেক করেছি। অ্যান্ড আমি পেছনে করেছি হচ্ছে ব্যাক, এই যে এতটা আর কি একটু ডিপ নেক আছে, মানে ডিপ ব্যাক আছে, অ্যান্ড তার সাথে যেরকম পিঠে দড়ি বাঁধা থাকে তো সেরকম করেছি। অ্যান্ড সামনের দিকটা আমি করেছি হচ্ছে সুইট হার্ট নেক। ওকে, সুইটার নেক করেছি, দেখতে ভালো লাগে। তো এটা হচ্ছে আমার এই শাড়িটার সাথে ব্লাউজ, অ্যান্ড এই ব্লাউজটা বানাতে আমার খরচা লেগেছে 350। প্রতি বছর আমি যে টেলারটার কাছ থেকে আর কি বানাই, তো এবছর আমি কিন্তু তার কাছ থেকে বানাইনি, বিকজ বাপরে বাপ, তাকে বলি এক সে বানাই এক, মানে আমি বলছি না শালকে তো একটাও ভালো টেলার পাওয়া যায় না। ফর্চুনেটলি এবছর আমি একজনকে খুঁজে পেয়েছি আমাদের শালকিয়া, আমাদের এলাকার, যে কিনা ভালো আর কি। শালকিয়া বলা ভুল, কারণ শালকিয়া আমার এলাকা নয়, শালকিয়া থেকে ভেতরে আমার বাড়ি, বাট স্টিল মানে আমি একজনকে খুঁজে পেয়েছি, যে একটা আন্টি যে খুব ভালো ব্লাউজ বানায়, বেশ সমস্ত আর কি টেলারিং এর কাজ ভালো পারে। তো আমি প্রথমে স্কেপটিক্যাল ছিলাম, কারণ কোনোদিনও এর আগে আমি আন্টির কাছে বানাইনি। আর তুমি জানো, মানে তোমরা জানো যে প্রথমে একটা ভালো শাড়ির ব্লাউজ থেকে বানাতে দেওয়াটা কতটা একটা রিস্কের ব্যাপার। যদি ধরো ব্লাউজটা খারাপ বানিয়ে দিল, বা ভুলভাল যে ডিজাইন বলেছিলাম সেটা করে দিল না, তখন ভীষণ আর কি প্রবলেম হয়ে যায়। তো তাই জন্য মানে আই ওয়াজ ভেরি ভেরি স্কেপটিক্যাল যে আন্টিটাকে দেবো কি দেবো না, নাকি যে লোকটার কাছে আগে বানাতাম তাকেই দেবো। মানে সেটা একটু বুড়ো আঙ্কেল টাইপের, তো মানে তাকে না বলি এক, মানে সে ওটা বানাতে চায় না, ঠিক আছে। তো বলে যে না তুমি নর্মাল ডিজাইন বানাও। আরে আমি ডিজাইন বলছি, আমি টাকা দিচ্ছি, তো আমি আপনার মতে কেন আর কি ব্লাউজটা বানাবো? মানে I can find no sense in this statement যে তুমি এরকম বানাও, মানে that uncle will tell me কি তুমি এইভাবে বানাও। আরে ব্লাউজটা আমি পরবো, মানে টাকা তো আমি দিচ্ছি, চয়েস তো আমার, মেটেরিয়াল আমার, you will just
টেলার ইট। তো প্রবলেম কোথায়? আই মিন বহুত প্রবলেম হয় ওই লোকটার সাথে। ও হ্যাঁ, একটা কথা বলা হয়নি, শাড়িতে আমি করেছি ফলস অ্যান্ড পিকো, সেটাতে আমাকে লেগেছে 60 রুপিস করে। তো অফকোর্স মানে শাড়ি থেকে শাড়ির ব্লাউজ এটা ওটা করতে গিয়ে মানে একটা পুরো আউটফিট বানাতে গিয়ে কত টাকা চলে যায় আমি তাই দেখছি। আমার শাড়ি নিয়েছে 1850, ফলস পিকে করতে নিয়েছে 60 রুপিস এক্সট্রা, ব্লাউজ বানাতে 350। তার সাথে আমি এই যে ম্যাচিং করে এই যে কানের কিনেছি, এটাই বলতে চাইছিলাম, ম্যাচিং করে কানেরটা কিনেছি, এটা নিয়েছে 258। দেন এটার সঙ্গে ম্যাচিং করে আমি শুজ কিনেছি, যেটা প্রাইস 280। তো পুরো আউটফিট তৈরি করতে গেলে মোটামুটি 2-2,500-3,000 টাকা মানে জাস্ট একদিনের জন্য আর কি লেগে যাচ্ছে। I think this is what girl math is, যে you have to look very good on your pictures, in your pujo and all. সুন্দর একটা রোদ এসেছিল, এখন আবার মেঘলা করে গেছে। I don't know how it's catching my video, কারণ অফকোর্স সানলাইটে খুব ভালো ভিডিও আসে। আর আমি কোনো লাইটিং এর জন্য কিছু কিনিনি। আমি ভেবেছিলাম যে যখন গ্যাজেটস এত কিছু কিনছি, আমি একটা লাইটিং এর জন্য একটা ভালো একটা রিং লাইট কিনবো, বাট প্রচন্ড দাম দেখাচ্ছে, সো আমি স্কিপ করে গেছি। নাও লেট মি শেয়ার উইথ ইউ অল দ্য আনাদার শাড়ি। আমার মনে হয় না এই শাড়িটা আমি তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছি বলে। দিস আ ভেরি বিউটিফুল পিঙ্ক কালার্ড শাড়ি। আই ডোন্ট নো এটাকে কি বলে, এই শাড়িটাকে মানে কি ঢাকাই জামদানি বা কি হ্যান্ডলুম কি শাড়ি বলে, আমি ঠিক শাড়ির ব্যাপারে আমার অতটাও নলেজ নেই, বাট ইয়া দিস ইজ দ্য শাড়ি এন্ড দিস ইজ দ্য মানে এটার কাজ ভীষণ সুন্দর দেখতে। তো তোমাদের বলে রাখি, এই শাড়িটা কিন্তু এবছরে কেনা নয়, এটা আগের বছর আমি আমার বার্থডেতে গিফট পেয়েছিলাম। আমি এবং আমার বোন দুজনেই, আমি পিঙ্ক কালারটা নিয়েছিলাম আর আমার বোন ব্লু কালারটা নিয়েছিল। ওর অবশ্য সেম আর কি টেক্সচার কাপড়ের, বাট ওর কাজটা একটু আলাদা ছিল। তো দুজনে এরকম শাড়ি নিয়েছিলাম, মানে আমরা পেয়েছিলাম বার্থডে গিফটে। অ্যান্ড এটা আমাদেরকে আমাদের সেজো মাসি দিয়েছিল জন্মদিনে আগের বছরে। তো আগের বছর থেকে এবছর চলে এলো, জন্মদিন পেরিয়ে গেল, পুজো চলে এলো, বাট এই শাড়িটা পরার এখনো অব্দি আমি সুযোগ পাইনি। তো আমি ভেবেছিলাম যে এবছর আমি মেবি দশমী হোক বা অষ্টমীর সকালে হোক আমি এটা হয়তো পরবো, বাট টু বি অনেস্ট আমি কোনো বছর অষ্টমীর সকালে পুষ্পাঞ্জলি দিতে যাই না, ঘুম থেকে উঠতে পারি না। আমি জানি আমাকে পিঙ্ক কালার শাড়ি পরলে বেশ ভালো লাগে, আমি এর আগে সরস্বতী পুজোয় পরেছিলাম, তো তাই জন্য আমি ভেবেছিলাম যে হ্যাঁ আমি পিঙ্ক কালার শাড়িটাই নেবো। তো এর আগে যে আমি পিঙ্ক কালার শাড়িটা পরেছিলাম ওটা অবশ্য আমার মাসি ছিল, 2023 সরস্বতী পুজোর কথা বলছি, বাট এইটা আমার নিজস্ব শাড়ি। তো হ্যাঁ, এটারও ফলস পিকে করতে আমার এক্সট্রা 60 রুপিস নিয়েছে। অ্যান্ড আমি সত্যি বলছি, এটা আমি এই শাড়িটার প্রাইস জানি না, যেহেতু এটা আমাকে গিফট করা হয়েছে, অফকোর্স জানি না। তো তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই শাড়িটারও ব্লাউজ। তো এই শাড়িটার আমি কাইন্ড অফ সেম ব্লাউজই বানিয়েছি বলতে পারো। হ্যাঁ, তো এটা আমি বানিয়েছি সেম ওই গ্লাস হাতা বানিয়েছি। আমার গ্লাস হাতা পরতে বেশি ভালো লাগে, মানে এটা জাস্ট এতটা হয়, আমার এইটুকু হাতা পরতে একদম ভালো লাগে না। মানে আরে স্লিভলেস পরো আর নইলে এতটুকু হাতা পরো, মানে এটা আমার ওপিনিয়ন, মানে এতটুকু হাতা। আমার এই এতটুকু হাতার ব্লাউজ পরতে একদম ভালো লাগে না। তো আমি সবসময় প্রেফার করি আমি গ্লাস হাতা পরবো, আর নইলে ফুল স্লিভস পরবো, আর নইলে আমি স্লিভলেস পরবো, যে কোনো একটা। তো এটা হচ্ছে ব্যাপার। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার, আমি যেটা ওর আগের ব্লাউজটা দেখলাম সেটা ছিল সুইট হার্ট নেক, বাট এটা হচ্ছে তোমার রাউন্ড নেক। আমি পুরো ব্লাউজটা বানিয়েছি অ্যান্ড দিস হ্যাজ অলসো গ্লাস স্লিভস। অ্যান্ড পেছনে এটারও যেরকম ওটার ব্ল্যাক কালারের যেরকম ব্যাগটা ছিল, এটারও সেম ব্যাগ দেখতেই পাচ্ছ, পেছনে এরকম দড়ি দেওয়া। অ্যান্ড এটারও প্রাইস নিয়েছে আমাকে 350। বাট দ্য থিং ইজ দ্যাট, যে আমি দুটো ব্লাউজ যখন বানিয়ে বাড়িতে এসেছি তখন দেখছি যে আমার ব্যান্ড সাইজ যেটা আমাদের হয় না, তো সেখানে একটুখানি ঢিলে হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো মেবি টাইট হবে, বাট খুলতে হবে। বাট টু মাই আটার সারপ্রাইজ দেখছি যে হ্যাঁ ঢিলে হয়েছে। দেখে একটু ভালো লাগলো, বা হতে পারে যে আমি রোগা হয়েছি, বাট দ্য থিং ইজ দ্যাট এটা নয়। ওখানে হয়তো একটু ছাড় দিয়ে আর কি একটু ঢিলে করে হয়তো বানিয়েছে যাতে টাইট না হয়ে যাবে সামথিং। তো এইটা আমার আর কি অল্টার করাতে দেওয়ার ছিল ওই আন্টিটার কাছে। তো আন্টিটা বলেছিল যে তোমার আর কি কিছু অল্টার করানোর থাকে তো ব্লাউজটা দিয়ে যাবে। বাট ওয়েদার ইজ আ কন্ডিশন, আমাদের এখানে দুদিন আগে এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো। হ্যাঁ, আমি গেল সোমবার আমি নিয়ে এসেছিলাম এই ব্লাউজগুলো, বাট এত বৃষ্টি হলো এখানে পুরো জল জমে গেছিল, পুরো জল জমে গেছিল। আমি লাস্ট দিনকে কলেজ গেছি সেদিনকেও 1 হাঁটু জল ছিল, আমি 1 হাঁটু জল ভেঙে এখান থেকে কলেজ গেছিলাম। তো ওটাই হচ্ছে ব্যাপার যে মানে আমাকে ব্লাউজগুলো দেওয়া হয়নি, অষ্টমী আসতে চললো, আমি জানি না কবে কি কি পরবো। হ্যাঁ, তো আমাকে ব্লাউজগুলো অল্টার করাতে হবে, তো দেখি কবে, আজকে মেবি যাবো ভেবেছি সন্ধ্যাবেলায়। তো ব্লাউজগুলো এরকম ব্যাপার হয়েছে, ভালোই ফিটিং হয়েছে, বাট হ্যাঁ আমাকে অল্টার করাতে হবে। তো চলো তোমাদেরকে শাড়ি আমার সমস্ত কিছু দেখানো হয়ে গেছে, এটাকে আমি সাইড করে দিচ্ছি। নাও তোমাদেরকে আমি জাস্ট দেখাবো, এরপরে হচ্ছে সেটা হচ্ছে কুর্তি, টপস
অ্যান্ড প্যান্টস। বাস এইটুকু দেখালে আমার সমস্ত পুজোর শপিং কমপ্লিট। অ্যান্ড অ্যাট দি এন্ড তোমাদের যদি জানার ইচ্ছা হয় যে টোটাল কত টাকার আমি পারচেস করেছি, সো প্লিজ পেশেন্স রাখো। তো এখানে রয়েছে কিন্তু এক ব্যাগ আমার জামা কাপড়। যদিও আমার বলা ভুল, এটা কিন্তু সোনার বাংলা থেকে এই জামা কাপড়গুলো কিন্তু কেনা না। এই সোনার বাংলা ব্যাগটা হচ্ছে ওই যে ব্ল্যাক শাড়িটা কিনেছি সেটার ব্যাগ, বাট এর মধ্যে আমি সমস্ত আমার কুর্তিগুলো ঢুকিয়ে নিয়েছি। কারণ আমি ট্রেন্ডস থেকে বা বাজার কলকাতা থেকে যেখান থেকে কুর্তি কিনেছি সমস্ত কিছু, তো সেইগুলোর ব্যাগগুলো হচ্ছে তোমার ওই কাগজের ব্যাগ যেগুলো ছিঁড়ে চলে গেছে ভাড়েতে এত জামা কাপড়ের। সো দ্যাট ইজ ওয়াই আমি এই ব্যাগটাই রেখেছি। তো প্রথম থেকে আমি তোমাদের কয়েকটা আর কি কুর্তি দেখাচ্ছি। ওকে, বলছি না আমি জাস্ট আমার এই নতুন ফোনটা আসবে বলে এবং আগের ফোনটার আমার ভিডিও কোয়ালিটি এত খারাপ হয়ে গেছিল, যার জন্য আমি তোমাদের সঙ্গে জন্মদিন থেকে শুরু করে কোনো মানে জন্মদিনে কি কি গিফট হয়েছে কিছুই শেয়ার করতে পারিনি। যেটা প্রথমে তোমাদের দেখাই কিছু কুর্তি যেগুলো আমি কিন্তু এবছরের জন্মদিনে গিফট পেয়েছিলাম, যেটা কিনা আমি জন্মদিনে তো পড়তেই পারিনি, কারণ জন্মদিনের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর আমি কোথাও এবছরের জন্মদিনে কোথাও যাইনি, কোথাও গিয়ে সেলিব্রেট করিনি, খালি ঘরেতে আর কি। যখন আমাদের সেলিব্রেট করা হয়েছিল তখন আমি শার্ট পরেছিলাম, একটা নতুন শার্ট দেখেইছো, তো ওটা পরে সেলিব্রেট করেছিলাম। তো সেই জন্য এটা পরার আমার সুযোগই হয় না, মানে এগুলো আমার পুরো ব্র্যান্ড নিউ জামা কাপড়গুলো পরে আছে, তো সেই জন্য আমি রেখে দিয়েছিলাম যে হ্যাঁ আমি পুজোতে পরবো। তো প্রথমেই তোমাদের দেখাচ্ছি এই একটা কুর্তি। সো দিস ইজ দ্য স্লিভ অ্যান্ড এটা হচ্ছে সামনের দিকটা, তোমরা বুঝতে পারছো আই থিঙ্ক, খুব সুন্দর দেখতে, একটা ইউনো বেজ কালার, মানে একটা লাইট বেজ কালারের। অ্যান্ড এটা হচ্ছে তার পুরো লেন্থ অ্যান্ড এরকম ছোট ছোট গুটি গুটি কাজ করা আছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো মেবি। হ্যাঁ, অ্যান্ড পিঠেতে তেমন কোনো কাজ করা নেই। সো ইয়া, এটা আমি জন্মদিনে পেয়েছিলাম অ্যান্ড অফকোর্স দিস ইজ ফ্রম দি ব্র্যান্ড আভাসা। আমি প্রত্যেকবার আভাসা থেকেই কিনি অ্যান্ড এটা হচ্ছে আমার মিডিয়াম সাইজ অ্যান্ড এটার প্রাইস নিয়েছে হচ্ছে 599, মানে ওই 600 নিয়েছে এটার প্রাইস। তো এইটা আমাকে সুদীপ্ত গিফট করেছিল আর কি জন্মদিনে, এই কুর্তিটা। তো নেক্সট আপ হচ্ছে এই কুর্তিটা, যেটা আমি অফকোর্স আবার গিফটে পেয়েছিলাম জন্মদিনে। অ্যান্ড ট্রাস্ট মি, এটার মেটেরিয়ালটা এতটা সফট, এতটা কটন যে বলার বাইরে, মানে ভীষণ সুন্দর। আর এইটা হচ্ছে তোমার যেরকম রাউন্ড নেক ছিল, এটা হচ্ছে কলার দেওয়া একটা কুর্তি তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে বাটন দেওয়া, এগুলো কিন্তু ফেক বাটন, মানে না ফেক বাটন নয়, হ্যাঁ নিচের দুটো ফেক বাটন, ওপরেরটা জাস্ট এটা খোলা করা যাবে। তো এটা হচ্ছে পুরো কুর্তি, এটা একটু একটু লং কুর্তি, এটা তোমরা দেখতে পাচ্ছ ভীষণই লং একটা কুর্তি, মানে হাঁটুর নিচে। অ্যান্ড দিস ইজ দ্য প্যাটার্ন ব্লু কালারের মধ্যে, খুব সুন্দর দেখতে কুর্তিটা। অ্যান্ড ইয়া, দিস ইজ ইট। অ্যান্ড এটা নিয়েছিলাম হচ্ছে রংঘৃতি বলে ব্র্যান্ড যেটা আছে সেখান থেকে। আর এটা প্রাইস হচ্ছে 1599, মানে এটা হচ্ছে 1600 টাকা নিয়েছিল। নেবে নাই বা কেন, এটার কোয়ালিটি মেটেরিয়ালটা খুবই ভালো, কটনের উপর আছে পুরো, মানে গরমকালে পরলে ভীষণ ভীষণ আরাম হবে, বা এই পুজোতে এই রোদের মধ্যে পরে বেরোনোর জন্য এটা একদম পারফেক্ট। তো এটাও জন্মদিনে আমাকে সুদীপ্ত দিয়েছিল, যেটা আমার পরা হয়নি, যেটা আমি পুজোতে পরবো। স্ট্রেট কাট প্যান্টটা আই গেস তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই স্ট্রেট কাট প্যান্টটা ভীষণ ভীষণ সুন্দর আর কমফোর্টেবল। অ্যান্ড এটা হচ্ছে পুরো প্যান্টটা যাচ্ছে নিচের দিকে যেরকম স্লিট দেওয়া আছে। এইটার সাইজ হচ্ছে এল সাইজ অ্যান্ড দিস ইজ ফ্রম দি ব্র্যান্ড অরেলিয়া মেবি। অ্যান্ড এটাই শুধুমাত্র মানে এত কমফোর্টেবল, এটা মানে হালকা বেজ কালারের মধ্যে রয়েছে এই প্যান্টটা। এটাও আমাকে জন্মদিনে সুদীপ্ত গিফট করেছিল, এই জামাগুলোর সাথে এই তিনটে জিনিসও আমাকে জন্মদিনে গিফট করেছিল। অ্যান্ড ওই জুতোটাও গিফট করেছিল, যে স্নিকার্সটা দেখালাম, এত কিছু আমাকে গিফট করেছিল। বাট টু বি অনেস্ট আমি কিছুই পরে উঠতে পারিনি, তোমাদেরকে যেরকম বললাম। তো এই প্যান্টটা এতটা কমফোর্টেবল এবং এখন মানে ফ্যাশন যেহেতু স্টাইল চেঞ্জ হয়েছে, এখন আর কেউ কুর্তির সঙ্গে এই লেগিংস বা জেগিংস বা জিন্স এর সমস্ত কেউ পরে না, সবাই এরকম স্ট্রেট ফিট প্যান্ট গুলোই পরে, আর দেখতে বেশ সোবার লাগে। আর আমাদের কলেজেও ইনফ্যাক্ট বলে দিয়েছে যে কুর্তি ইজ আ ফর্মাল, বাট তোমাকে এরকম স্ট্রেট ফিট প্যান্ট পরে আসতে হবে, ও নিচে লেগিংস পরলে দে উইল নট কনসিডার ইট অ্যাজ আ ফর্মাল অ্যাটায়ার। তো হ্যাঁ, অনেক সময় আমরা কুর্তি পরে কিন্তু ইন্টারভিউতে বসতে পারি, বাট হ্যাঁ তোমাকে সেরকমই ফর্মাল কুর্তি অ্যান্ড এরকম ফর্মাল প্যান্ট পরে আসতে হবে। বাট অফকোর্স সবাই ওয়েস্টার্ন ফর্মালি পরে আসে, কেউ ট্রেডিশনাল ফর্মাল অতটা পরে না। এটা প্রাইস নিয়েছিল মেবি 1000 রুপিস, মানে প্যান্টটা একটু বেশি দাম দিয়ে নিয়েছিল ব্র্যান্ডটার জন্য আর কি। নাও কামিং টু পুজো।
তো পুজোতে তো তোমাকে বললাম যে শুধু তো অলরেডি আমাকে ব্ল্যাক শাড়িটা দিয়েছে, নাও তার সাথে আবার এই কুর্তিটাও আমাকে কিনে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে মারুনিশ কালারের একটা কুর্তি, হাতার কাজ খুব সুন্দর একটা কাজ করা আছে দেখতে পাচ্ছ। এই কুর্তিটাতে কোনো কাজ নেই, দেখতে পাচ্ছ কোনো কাজ নেই, এটাও কলার দেওয়া কুর্তি, খালি সামনের দিকটা এই যে এইরকম একটা কাজ আছে যেটা তোমাদের দেখাচ্ছি আমি। এটা মেবি বাজার কলকাতা বা স্টাইল বাজার থেকে নিয়েছিলাম, আমার ঠিক মনে নেই। বাজার কলকাতা থেকে নিয়েছিলাম এটা। ঠিক আছে, তো এটার প্রাইস নিয়েছে হচ্ছে 350, মানে 349 আর কি। তো এটাও রিসেন্টলি শুধু তো মানে পুজোতে আমাকে কিনে দিয়েছিল। এটা মিডিয়াম সাইজেরই রয়েছে। না আমি তোমাদের দুর্গাপুজো শপিং ব্লগে বলেছিলাম যে এই কুর্তিটা নিয়ে একটা আমাদের স্টোরি আছে, মানে আমাদের সমস্ত কেনাকাটা হয়ে গেছিল, আমরা বেরিয়ে যাচ্ছিলাম, বাট তারপরে আমাদের বেরোনোর সময় এই কুর্তিটা চোখে পড়লো, অ্যান্ড দেন আমি বললাম যে একবার পরে দেখবো, ও বললো যে হ্যাঁ পরে দেখ, অ্যান্ড দেন ওর পছন্দ হয়ে গেল এই কুর্তিটাতে আমাকে দেখে, দেন ও বললো যেটা নিয়ে নে। সো এটার পেছনে একটা কাহিনী এটা হয়েছে যে 2021-এ সেপ্টেম্বর করে মেবি আমি এরকম একটা কুর্তি পরে গেছিলাম, মানে সেম কাপড়ের আর কালারটাও সেম ছিল, মেরুনিশ কালারের, ওর সাথে দেখা করতে। অ্যান্ড টু বি অনেস্ট ওই কুর্তিটা আমার যতদূর মনে পড়ছে ওটা আমার বোনের কুর্তি ছিল, আমার বোন কিনেছিল ওটা এসপ্ল্যানেড থেকে, অ্যান্ড আমার ওই কুর্তিটা খুব সুন্দর পছন্দ ছিল। ওটা আমি যদি পারি তোমাদের এখানে সাইডে ছবি দিয়ে দেবো যে আমি 2021-এ কোন কুর্তিটার কথা বলছি, যে পুরো সেম টাইপের কাপড় অ্যান্ড দেখতেও সেম ছিল। তো এই কুর্তিটা আমি পরে গেছিলাম, অ্যান্ড হি লাইকড মি ইন দ্যাট কুর্তি আ লট, হি টোল্ড মি দ্যাট দিস কালার সুটস ইউ আ লট। তো মানে রেড কালারের মতন এরকম কুর্তিগুলো নাকি আমার খুব ভালো লাগে। সো ফ্রম দ্যাট ডে হি অলওয়েজ টেলস মি কি ওরকম কালারের কুর্তি পরতে, বাট আমি রেড কালার বা এরকম মারুনিশ কালারের কুর্তি বোধহয় পরি না, মানে নর্মাল জেনারেল খুব নিউড কালার বা এরকম ব্লু ব্ল্যাক এই সমস্ত কালার পরি, এরকম কালার কুর্তি ছিল না। সো when I looked at this kurti and he immediately looked at the kurti and we both stared at each other কি we understood কি আমরা কি বলতে চাইছি, যে হ্যাঁ আমাদের দুজনেরই মনে পড়ে গেল যে এই কুর্তিটা আমরা 2021-এ ও আমাকে নিয়ে এটা বলেছিল, আর আমারও মনে পড়ে গেল যে he likes me in this kind of kurti. সো এই হয়ে গেছে ব্যাপার, তো সেই জন্য কুর্তিটা কেনা হয়েছিল। অ্যান্ড তোমাদের কারণটা বলে দিই, মেবি এই সমস্ত এটারও একটা ব্রড ডিটেলস আমি তোমাদের ভীষণই ব্রিফে বলছি বা সামারি করে বলছি, বাট এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে 2021-এ I actually suffered from Bell's palsy which was facial paralysis. আমার এইদিকে বাঁ দিকটা ফেসিয়াল মানে ফেসের পুরো বাঁ দিকটা কিন্তু প্যারালাইজড হয়ে গেছিল, তো যার জন্য I could not meet him for a month. তো 2021-এ যখন সেপ্টেম্বরে আমি জামাটা পরে যাই তখনও কিন্তু আমার পুরোপুরি ফেসিয়াল প্যারালাইসিস ঠিক হয়নি, আমি মাস্ক পরে গেছিলাম, I still remember. And he but still he wanted to click pictures and I was very reluctant to take pictures because of course I had a facial paralysis in my left side, and he adored me that day a lot and he liked me in that kurti, he complimented me a lot and in that kurti. So these kind of memories are stuck with this color and with this type of kurti, so that is why that day after having our purchase done we still purchased that kurti, I mean he still gifted me that kurti. So yeah, Bell's palsy নিয়ে আমার কি করে কি ফেশিয়াল প্যারালাইসিস হয়েছিল এই সমস্যা নিয়ে আমার সেটা হয়েছিল 2021-এ, অফকোর্স 4 বছর আগে, যেটা নিয়ে আমি আমার ভিডিওতে বা আমার চ্যানেলে কোনো কথা বলিনি, বাট মেবি আমার মনে হয় কিছু কিছু জিনিস শেয়ার করা উচিত এখন, যেটা হয়তো তোমাদের অনেকে কাজে লাগতে পারে বা তোমাদের হয়তো এটা বললে অনেকে হয়তো প্রিকশনসটা নিতে পারবে এখন থেকেই, তো আমার মনে হয় সেটা তোমাদের বলা উচিত। নাও আই উইল শেয়ার উইথ ইউ অল যে আমি দুটো কিনেছি হচ্ছে টপস, মানে রেগুলার ডেজে পরার জন্য, এগুলো খুব একটা আর কি খুবই নর্মাল টপ। তো প্রথমেই দেখাচ্ছি হচ্ছে এই টপটা, এটা হচ্ছে একটা শার্ট, চেক শার্ট, তোমাদেরকে এটা আমি শপিং ব্লগে দেখিয়েছিলাম, এটা হচ্ছে মিডিয়াম সাইজ, এটা আমি কিনেছি অ্যান্ড আমার এই কালারটা জাস্ট দারুণ লেগেছে, দারুণ মানে ভীষণই সুন্দর কালারটা। এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড এটা হচ্ছে ব্যাক। তো এটার প্রাইস নিয়েছিল আমাকে 499, এটা আমি কিনেছি হচ্ছে বাজার কলকাতা থেকে, সেম এটাও বাজার কলকাতায় কিনেছি। নেক্সট আমি যে আর কি টপটা কিনেছি এটা হচ্ছে এই টপটা, এটার সামনের দিকের কাজটা ভীষণই সুন্দর অ্যান্ড ইট হ্যাজ আ ভেরি টাইপ অফ পাফড কাইন্ড অফ স্লিভস আছে, অ্যান্ড এটার মেটেরিয়ালটা কিন্তু মানে একটু
কি বলে এটাকে, নাইলন না কি কাপড় বলে, এই জন্য। বাট হ্যাঁ, এটা সফট একদমই না। এটা গরমে পড়লে ভীষণ গরম লাগবে, এটা ঠান্ডাকালে বা যখন হালকা হালকা ঠান্ডা আছে তখন পড়লে মেবি ভালো লাগবে। সামনে একটা দড়িও দেওয়া আছে। তো এটার প্রাইস হিসেবে 499, এটা আমি বাজার কলকাতা থেকে কিনেছি। আর তোমাদেরকে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে এটা পরে বা এইটা আমাকে একটা শার্টটা পরে কেমন দেখতে লাগছে। তো এই দুটো টপ কিন্তু আমি কিনেছি, তো 500 মিলে টোটাল 1000 আমাকে এটা পড়েছে। And now I will share with you all the last one. This is the kurti which I have purchased, and it has lace, white lace at the end, and সামনের দিকেও দেখতে পাচ্ছি একটা white lace দেওয়া আছে। কুর্তিটা আমি অলরেডি পরে ফেলেছি, পুজোতে কিনবো বলে পরেছিলাম, বাট অলরেডি পরে ফেলেছি। এটা আমি হাওড়া ময়দান থেকে কিনেছি কুর্তিটা। আমার হাওড়া ময়দানে নেমেই প্রিন্টটা দেখেই জাস্ট পছন্দ হয়ে গেছিল, মানে এত সুন্দর দেখতে কুর্তিটা। এটা আমাকে নিয়েছে 150 টাকা। বাস অফকোর্স এটা আমি লোকাল একটা দোকান থেকে কিনেছি, হাওড়া ময়দান দিয়ে তো যেহেতু আমার রোজ যাতায়াত করা হয় মেট্রো দিয়ে, তো আমি জাস্ট নেমে ওখানে, তোমরা জানো যে একটা বিরাট বড় মার্কেট বসে থাকে হাওড়া ময়দানে, তো ওখানে যে সমস্ত শপস গুলো থাকে তো সেখানেই আমি এটা দেখেছি, ঝুলিয়ে রাখা ছিল। অ্যান্ড আমি একবার দেখে আমার কালারটা অ্যান্ড প্যাটার্নটা, প্রিন্টটা বেশ পছন্দ হয়ে গেছিল। সো আই পারচেজ দিস ওয়ান অ্যান্ড ইট কস্ট মি অনলি 150 রুপিস। আমি 150 রুপিসে গিয়েও আমি বার্গেনিং করছিলাম, মানে এটা আমার জেহেন মে চলে এসেছে যে আমাকে বার্গেনিং করতেই হবে। তো বার্গেনিং করছিলাম, বলছিলাম যে 130 বা 120 তে দিয়ে দিই, বাট দাদা ওয়াজ লাইক না না একদম দেওয়া যাবে না। আমাকে বলছে এটা তো 150 প্রাইস, তুমি তার মধ্যেও কমাচ্ছ। আনলাম যে তুমি তো শুধু জামাই দিচ্ছ, সেটা তো প্যান্টের সেট নেই বা ওড়নার সেট নেই, তারপরেও তুমি 150 নিচ্ছ। অ্যান্ড দেন আমি বললাম যে এটা তো নর্মাল কুর্তি, মানে কোয়ালিটি তো অফকোর্স কোনো গ্যারেন্টি নেই, দুদিন পরে ছিঁড়েও যেতে পারে। তো বাট আমার যেহেতু প্যাটার্নটা পছন্দ হয়েছিল, বাট আমি আগে না এসপ্ল্যানেড থেকে এরকম অনেক 150, 200, 250, 300 টাকার কুর্তি কিনতাম, বাট কিছুদিন যেত, 1 মাস 2 মাস 3 মাস যেত, তারপরে না আইদার সুতো উঠে যেত বা কোয়ালিটি খারাপ হয়ে যেত, ছিঁড়ে যেত, এই সমস্ত। তো তারপর থেকে আমি এই সমস্ত রাস্তা থেকে বা এইসব লোকাল শপস থেকে আমি কেনা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। আইদার আমি কিনি তো অলওয়েজ ট্রেন্ডস থেকে কিনি বা আওয়াসা ব্র্যান্ড থেকে কিনি, মানে আমি ব্র্যান্ডেড আর কি কুর্তি কিনি, অ্যাটলিস্ট ওগুলো চলে বছরকে বছর। অ্যান্ড একটা ওগুলোর সুতো ছেঁড়ে না বা কোনো দাগ হয় না বা কোয়ালিটি খারাপ হয় না। মানে আমার কাছে বলতে পারো 2018-র একটা কুর্তি স্টিল আছে, আমি মিন্ত্রা থেকে একটা কোন ব্র্যান্ড আমার নামটা ঠিক মনে পড়ছে না কিনেছিলাম, বাপরে ওটার একটা সুতো ওঠেনি, স্টিল এখন ওই কুর্তিটা আছে। হ্যাঁ, খালি রংটা ফেড হয়ে গেছে, বাট ওর মেটেরিয়াল বলো বা যাই বলো সবকিছু এখনো কিন্তু ইনট্যাক্ট আছে। তো সেই জন্য মানে আমি এখন বিশ্বাস করি যে আমি ব্র্যান্ডেড জামা কাপড় পরাতে ভীষণ বিশ্বাস করি, যে আমি একটা হয়তো 1000 টাকা দিয়ে একটাই আমি কুর্তি কিনবো, বাট সেটা এত ভালো কোয়ালিটির হয় যাতে আমি অনেকদিন ওটা পরতে পারি। ওই বাট হ্যাঁ আমি ওই আর কি যেরকম বলছিলাম যে এইটা আর কি পড়তে মানে দেখে আমার পছন্দ হয়েছিল বলে নিয়ে নিয়েছি, কারণ এখন কলেজেও যাচ্ছি, তো অফকোর্স আমরা এখন কুর্তি পরেও যেতে পারি, তো সেই জন্য রোজকার ডেইলি ওয়্যারের জন্য আমি এটা কি কিনেছিলাম আর কি। আই থিঙ্ক আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে দিয়েছি এই ভিডিওটাতে, যে আমার দুর্গাপুজোর শপিং এ আমি কি কি পারচেস করেছি। নাও কামস দি মোমেন্ট অফ দি ট্রুথ, যে টোটাল আমার কত টাকার শপিং হয়েছে। অ্যান্ড গেস হোয়াট, আমি তোমাদেরকে আর ধাঁধা গোলের মধ্যে রাখবো না, মেবি তোমরা হয়তো সবকিছু অ্যাড আপ করলে তোমরা নিজেরাই কাউন্ট করতে পারবে কত হাজার টাকা শপিং করেছি। বাট আমি টোটাল শপিং করেছি 40,757 টাকা। এত টাকার, আমি সত্যি বলছি এত টাকার আমি শপিং কোনো জীবনে করিনি, আর আমি কোনোদিনও ভাবিও নি যে আমি জাস্ট পুজোর জন্য এত কিছু শপিং করবো। বাট অফকোর্স আমার ফোনটাই দাম নিয়েছে 32,000 টাকা সামথিং, তো ওটাই, এটা একটা ইনভেস্টমেন্ট। আমি ফোনটা আমার অনেক বছর চলবে, আমার কাছে পুরোনো ফোনটাও আমার আছে, ওটা অলরেডি 5.5 বছরের ওপরে হয়ে গেছে, বাট ওটা এখনো চলছে আমার ওই ফোনটা। বাট অফকোর্স ওটা ক্যামেরা কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে, যদি ক্যামেরাটা ভালো থাকতো আমি অফকোর্স এই নতুন ফোনটা কিনতাম না, সোজা হিসাব। আমি খুব সাস্টেনেবিলিটিতে বিলিভ করি, যতদিন একটা জিনিস বা একটা প্রোডাক্ট চলছে আমি ততদিন সেটাকে চালাবো। ঝুটমুট আমি কেনাতে বিলিভ করি না, ঝুটমুট আর কি। তো যাই হোক, পারচেজ হয়েছে 40,757। যদি আরো স্পেন্ডিং ধরতে গেলে এর থেকে বেশি হয়েছে, মেবি 42,000 আর সামথিং, কারণ ওগুলো ধরছি না, কারণ আমিও ধরো কিছু কাউকে গিফট করেছি, সেইগুলোতে খরচা গেছে, মেবি আরো অন্যান্য জিনিসও গেছে, বাট যতগুলো বললাম সেগুলো মিলিয়ে মোটামুটি 40,000 এর ওপরেই আমার টোটাল বিল হয়েছে। সো এতদিন পরে তোমাদের একটা এরকম সিট ডাউন ভিডিও তোমাদের সাথে দিয়েছি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব পছন্দ হয়েছে। যদি পছন্দ
হয়ে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে বা ভিডিওর সঙ্গে। অ্যান্ড তোমরা তোমাদের দুর্গাপুজোতে কিরকম কি শপিং করলে, কত টাকা শপিং করলে, কি কি কিনেছো, সমস্ত কিছু কিন্তু কমেন্টে জানাতে পারো। অ্যান্ড সব থেকে তোমাদের কোন আমার এতগুলো জিনিসের মধ্যে পছন্দ হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে এক্ষুনি জানাবে। অ্যান্ড আর তোমরা নতুন নতুন আর কি ভিডিও বা ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আই নো আই ওয়াজ ভেরি ইনকনসিস্টেন্ট উইথ মাই ভিডিও, কারণ আমার কাছে আমি যেরকম বললাম যে আমি ওয়েট করছিলাম যে আমি কবে নতুন ফোনটা কিনবো। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট আমি নতুন ফোনটা আমার অনেকদিন আগেই চলে এসেছিল, বাট একটা একটা করে তারপরে জিনিস আসছে, একদিন কভার আসছে, একদিন চার্জার আসছে, একদিন মাইক আসছে। তো আমি একসাথে যে ভিডিওটা সবকিছু নিয়ে বসে করবো সেটা আমি করতে পারছি না যতক্ষণ না সবকিছু আমার কাছে একসাথে আসে। তো সেই জন্য আমার অনেকটা লেট হয়ে গেল, বাট ইয়া ফাইনালি আমি ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড সো ইয়া, উইথ দিস নোট আই এম এন্ডিং দিস ভিডিও। আই হোপ তোমরা ভিডিওটাকে পছন্দ করেছো। অ্যান্ড পারলে তোমরা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো, মেবি যাদের হয়তো তোমাদের এরকম যদি মনে হয় যে হ্যাঁ কোনো প্রোডাক্ট বা কোনো কিছু তাদের হয়তো হেল্প হতে পারে, সো প্লিজ শেয়ার করো ভিডিওটা। সো ইয়া, উইথ দিস নোট আই এম সাইনিং অফ। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্টে ব্লেস অ্যান্ড স্টে হ্যাপি। অ্যান্ড অ্যাট লাস্ট উইশিং অল অফ ইউ হ্যাপি দুর্গা পূজা আর শুভ শারদিয়া। আশা করি তোমরা খুব খুব এনজয় করবে এই পুজোটা তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে। সো ইয়া, উইথ দিস নোট I'm signing off. Bye. Take care, guys. Bye.